ফ্রাঙ্কো আরমানি একজন কলম্বিয়ান নাগরিককে বিয়ে করেন এবং ওইখানের সিটিজেনশিপ পাওয়ার জন্য তিনি আবেদন করছিলেন যাতে তিনি কলম্বিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেন। কলম্বিয়াও তার প্রতি কিন্তু আগ্রহী ছিল, যদিও শেষ পর্যন্ত আর সেটা হয়ে ওঠেনি। কারণ ফ্রাঙ্কো আরমানির জন্ম হচ্ছে আর্জেন্টিনাতে এবং তিনি তার জন্মস্থানের প্রতি আগ্রহ রেখে, ভালোবাসা রেখে তিনি আর্জেন্টিনাতে ফিরে আসেন এবং শেষমেশ তিনি আর্জেন্টিনার হয়ে খেলা শুরু করেন। তার ডেবুটা হয়েছিল 2018 সালের 26 জুন, অর্থাৎ 26 জুন 2018 সে তার আর্জেন্টিনার হয়ে তার ডেবু হয় নাইজেরিয়ার এগেনস্টে। 2018 সালে সরাসরি ওয়ার্ল্ড কাপের ম্যাচ দিয়ে তার কম্পিটিটিভ কোনো ম্যাচে বা কম্পিটিশনে তার ডেবু হয়। 2018 সালের বিশ্বকাপ থেকে শুরু করে 2024 সালের কোপা আমেরিকা পর্যন্ত এমন কোনো টুর্নামেন্ট বাকি নাই যে টুর্নামেন্টে ফ্রাঙ্কো আরমানি স্কোয়াডে ছিল না। অর্থাৎ প্রত্যেকটা কম্পিটিশনের টুর্নামেন্টের স্কোয়াডে সে ছিল। যদিও 2021 সালের কোপা আমেরিকার প্রথম ম্যাচটা সে খেলছিল এবং পরে তার জায়গাটা সে হারিয়েছিল ইমিলিয়ানো মার্তিনেজের কাছে। ইমিলিয়ানো মার্তিনেজ যখন আসছিল তখন এসেই সে তার পারফরমেন্স দেওয়া শুরু করছে এবং ওইখান থেকেই ফ্রাঙ্কো আরমানি সে তার জায়গাটা হারাতে শুরু করে। তো একের পর এক টুর্নামেন্ট, তারপর 2021 সালে কোপা আমেরিকার বাকি অংশটা, 2022 ফিনালিজমা, তারপর 2022 ওয়ার্ল্ড কাপ, 2024 সালে কোপা আমেরিকা। তো এই টুর্নামেন্টগুলো কোনোটাতেই সে আর মাঠে নামার সুযোগ পায়নি। ফ্রাঙ্কো আরমানি অবশেষে সে বুঝতে পারছে যে তার সময় আর্জেন্টিনা ন্যাশনাল টিমের শেষ। তো সেটা সে খুব ভালোভাবেই আন্দাজ করতে পারছে এবং সে তার ভবিষ্যৎ সম্পর্কেও অবগত হয়েছে যে তার সামনে আর সুযোগ নাই। ঠিক এই জন্যই সে রিটায়ার করছে ইন্টারন্যাশনালি, অর্থাৎ আর্জেন্টিনা ন্যাশনাল টিমে তাকে আর দেখা যাবে না। এরকম একটা কথা ছিল যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলা ইভেন্টে আর্জেন্টিনা অংশগ্রহণ করছে সবগুলাতেই ছিল ফ্রাঙ্কো আরমানি, অর্থাৎ স্কোয়াডে ছিল। তো তাকে কেন বারবার দলে ইনভলভ করা হয় বা রাখা হয়, এইরকম একটা কথা বা প্রসঙ্গ আমাদের সামনে প্রায় সবসময়ই দৃশ্যমান হইতো। তো এটার অনেক কারণ থাকতে পারে। এমনটাও কারণ থাকতে পারে যে কোচ বা আর্জেন্টিনা তার কাছ থেকে পারফরমেন্স আশা করে। তো এটা ছাড়াও আরও কারণ থাকতে পারে, যেমন তাদের মধ্যে বন্ডিংটা অক্ষত রাখা। এটা কীরকম, সে বর্তমানে রিভার প্লেটের হয়ে খেলতেছে, যেই ক্লাবটা আর্জেন্টিনার, অর্থাৎ 2018 সাল থেকে বর্তমান অবধি সে রিভার প্লেটের হয়ে খেলতেছে। ওইখানে সে ইতিমধ্যে অনেকগুলা ম্যাচ খেলে ফেলছে, প্রায় 150টার উপরে। তো ওইটা হচ্ছে আর্জেন্টিনার একটা ক্লাব। আমার কাছে মনে হয় যে তাদের ক্লাবের একটা প্লেয়ার দলের সাথে থাকুক, যেটাকে বলা হচ্ছে লকার রুম বন্ডিং, এইরকম। তো এই একটা কারণ হতে পারে যে তারা চায় যে ফ্রাঙ্কো আরমানি দলে থাকুক, এই জন্য দলে ছিল, এই কারণটাও হইতে পারে। তাছাড়া তো প্রথমে বললাম পারফরমেন্স আশা করাটাও হতে পারে। সে কীরকম পারফরমেন্স দিছে বা দেয় সেটা সারা পৃথিবী জানে, আর্জেন্টিনাও জানে। 2018 ওয়ার্ল্ড কাপে সে উইলি কাবায়েরো এর রিপ্লেস হিসাবে আসছিল জর্জ সাম্পাওলি এর অধীনে। তো ওইখানে এসেও সে খেলছিল, পারফরমেন্স ছিল অত্যন্ত জঘন্য। তারপরে এসে 2019 কোপা আমেরিকাতে সে খেলছে, পারফরমেন্সের অবস্থা আপনারা জানেন। তারপরে এসে 2021 সালে এসে সে তার জায়গা হারাইছে ইমিলিয়ানো মার্তিনেজের কাছে। ইমিলিয়ানো মার্তিনেজ এসে আর্জেন্টিনাকে প্রায় বলা যায় যে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিছিল। 2021 সালে যদি আর্জেন্টিনা ঠিকঠাক মতো ঘুরে দাঁড়াইতে না পারত, তাহলে 2018 সালে যেরকম অবস্থা ছিল জর্জ সাম্পাওলি এর অধীনে, ওই রকম অবস্থাও হইতে পারত। লিওনেল স্কালোনি আসার পরে তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন যে ফ্রাঙ্কো আরমানিকে দিয়ে আর যাই হোক গোলকিপারের পজিশন সামলানো কোনোভাবেই সম্ভব হবে না। তিনি সেটা খুব ভালোভাবেই আঁচ করতে পারছিলেন, ধারণা করতে পারছিলেন। আর এটা হয়েছে বলেই তিনি তাকে সরিয়ে অন্য একজন বা ইমিলিয়ানো মার্তিনেজকে সুযোগ দিয়েছিলেন। ওই সময় ইমিলিয়ানো মার্তিনেজ সে তার ক্লাবের হয়েও খুবই ভালো পারফরমেন্সের উপরে ছিল
যখন সে দলে আসছে তখন সে তার সর্বোচ্চটা দিছে এবং ঠিকঠাক মতো সেটা দলের সাথে হয়েছে, পারফরমেন্স বের হয়ে আসছে এবং ওইখান থেকেই ফ্রাঙ্কো আরমানি এর মোটামুটি বলা যায় যে তখনই বিদায় ঘটে গেছে। ফ্রাঙ্কো আরমানি তারপরে পরবর্তী ইভেন্টগুলোতেও ছিল, সে একদম বেঞ্চে বসে বসে 2022 সালের বিশ্বকাপটা জিতে ফেলছে। তার নামের পাশে বা তার যে লিস্টটা আছে অর্জন লিস্ট, এইখানের মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ আছে, সেটা সে মানে বেঞ্চে বসে হোক আর যেভাবেই হোক সেটা সে নাম লাগিয়ে দিছে, একদম ইতিহাস হয়ে থাকবে। তো ইতিমধ্যে সে মানে অলরেডি সে বুঝে ফেলছে 2024 সালে এসে যে সে আর এই দলে থাকলে আর কোনো লাভ হবে না, মানে তার সময় শেষের দিকে, তার আর ফেরা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আর মানে বর্তমানে যে ফার্স্ট চয়েস গোলকিপার আছে ও ছাড়াও আরও যারা আছে ওরাও মানে তার থেকে ভালো পারফরমেন্স দিতে পারে, এইরকম মানে ওদের ক্যাপাবিলিটি আছে। তো সেটা সে ফ্রাঙ্কো আরমানি ভালোভাবেই বুঝতে পারছে। দক্ষিণ আমেরিকার রিজিওনাল টুর্নামেন্ট 2019 সনে ফ্রাঙ্কো আরমানি 23 জনের যে স্কোয়াড ওইখানে ডাক পায় লিওনেল স্কালোনির অধীনে, অর্থাৎ 23 জনের যে দলটা ছিল ওইখানে ছিল ফ্রাঙ্কো আরমানি, এবং ওই টুর্নামেন্টে সে প্রতিটি মিনিট খেলার সুযোগ পায়। আর্জেন্টিনার হাতে অন্য কোনো অপশন ছিল না, অর্থাৎ গোলকিপারের জন্য যে অন্য কোনো অপশন থাকবে বা খোঁজা হবে এইরকম তেমন কোনো অপশন ছিল না। এই জন্য ফ্রাঙ্কো আরমানি ওইখানে খেলার সুযোগ পায় এবং সে শুরু থেকেই শেষ পর্যন্ত সব মিনিটগুলো খেলছিল। যদিও ওই টুর্নামেন্টে আমি বলতেছি 2019 কোপা আমেরিকার কথা, তো ওই কোপা আমেরিকাতে ফ্রাঙ্কো আরমানি সে তার গোলকিপারিং খুব বেশি ভালো ছিল না এবং আর্জেন্টিনা ওইখানে থার্ড প্লেস হয় বা থার্ড হয়, চিলির এগেনস্টে জিতে এবং ওইখানে তারা ব্রোঞ্জ জিততে পারে। তো ওই সময় বলা যায় যে এক প্রকার মানে আর্জেন্টিনার হাতে বা লিওনেল স্কালোনির হাতে মানে অন্য কোনো যে কাউকে খুঁজে আনা বা হুট করে নিয়ে আসা ওইরকম কোনো তেমন কোনো কিছু ছিল না। ফ্রাঙ্কো আরমানি যেহেতু 2018 বিশ্বকাপের স্কোয়াডে ছিল, এই কারণটা বিবেচনা করে তাকে 2019 সালেও রাখা হয়েছিল, মানে মনে মনে ধরা হয়েছিল যে সে মানে এভাবে ধরে নেওয়া হয়েছিল যে যে মনে করা হয়েছিল যেহেতু 2018 সালে সে আর্জেন্টিনার স্কোয়াডে ছিল এবং বড় একটা প্ল্যাটফর্মে খেলে আসছে, সেহেতু 2019 সালেও সে সেটা করতে পারবে এবং ওই মানে তার একটু হলেও এক্সপিরিয়েন্সটা আছে। তো ওই হিসাবটা বিবেচনা করে তাকে 2019 সালের যে রিজিওনাল টুর্নামেন্ট ওইখানে তাকে সুযোগ দেওয়া হয়। তো সুযোগ দিয়েও তো কোনো লাভ হলো না, আর্জেন্টিনা ওইখানে মোটামুটি বলা যায় যে একদম অবস্থা খারাপ ছিল। তারপরে গিয়ে তো আমরা দেখছি যে অন্য অন্যজনের আগমন এবং সে এখান থেকেই আরমানি তার পজিশনটা হারিয়ে ফেলে। ফ্রাঙ্কো আরমানির মতো প্লেয়ার যখন স্কোয়াডে জায়গা পায় তখন আপনার মাথায় মানে লকার রুম বন্ডিং, পলিটিক্যাল রিজন এগুলা ছাড়া কি অন্য কোনো কিছু আসার সুযোগ আছে? মানে প্লেয়ারগুলা পারফরমেন্স করতেছে, সারা বিশ্ব সেই পারফরমেন্সটা দেখতেছে। এই ধরনের পারফরমেন্স করার পরেও ফ্রাঙ্কো আরমানি সে বারবার মানে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছে। আমার কাছে মনে হয় যে যেহেতু পলিটিক্যাল রিজন শব্দটা ব্যবহার করলাম বা এটা বললাম, সেহেতু যদি আরেকটু বলি, আমি যদি এখন বলি যে মানে আর্জেন্টিনার স্কোয়াডটা কীভাবে ঘোষণা করা হবে বা আর্জেন্টিনার ন্যাশনাল টিমের মানে যখন মানে প্লেয়ারদের দল পাবলিশ করা হয় তখন সেখানে রিভার প্লেট কিংবা বুকা জুনিয়র্স, বিশেষ করে রিভার প্লেট এই ক্লাবটার হস্তক্ষেপ থাকে, তাহলে কি আমার ভুল বলা হবে? আমার কাছে মনে হচ্ছে না যে ভুল হবে, কারণ হচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে যে তাদের ওইখানের ফুটবলটা মানে উন্নত, আর্জেন্টিনার ফুটবল উন্নত হলেও তাদের ঐতিহ্যগত কিংবা চিন্তাগতভাবে এখনও ঝামেলা আছে। আপনারা অনেক মানে একটা জিনিস খেয়াল করে দেখুন, কয়েকদিন আগে লিওনেল স্কালোনিকে মানে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা তড়িগড়ি বা একটা সুরগুল শুরু হয়েছিল। তো ওইটা কেন হয়েছিল? মানে লিওনেল স্কালোনিকে কেন দল থেকে সরাতে হবে, ওই চিন্তা কেন মাথায় আসছে? যেই যেই কোচটা আসার পরে একের পর এক সাফল্য দিতেছে তারে সরিয়ে দেওয়ার জন্য তাদের একটা মানে একটা উদ্বেগ দেখা গেছে। তো ওইটা কেন আসবে? ওইটা তো আসার কোনো কারণই নাই। তো ওইখানে কারণটা ছিল আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যাল রিজন। ঠিক সেইভাবে হচ্ছে ফ্রাঙ্কো আরমানি অন্য জায়গা কিংবা অন্য ক্লাবের হস্তক্ষেপ থাকে আর থাকছে বলেই এমনটা হয়। আর আর্জেন্টিনাতে এইগুলা যে খুব কম শোনা যায় তা কিন্তু নয়, গণ শোনা যায়। তো সব কিছুর পরে সে তো অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে, অর্থাৎ আর্জেন্টিনার ন্যাশনাল টিম থেকে সে সরে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে এখন খবর, তার জন্য শুভকামনা।